ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে নয়, বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায় বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলটির নেতাদের অভিযোগ, একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের তোষামত করে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। রুদ্র রফিকের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের এই আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। সাবেক সংসদ সদস্য জ্যোতি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করেন। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে ভালো অবস্থায় আনতে হবে। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দেশে নির্বাচন না হয়। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। এই দুই গণহত্যাকারীর চরিত্র এক, লক্ষ্য এক, কর্তৃত্ব এক। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, একটি দারিদ্র্যমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে দরিদ্র দেশ হতে পারি, কিন্তু সম্মানের দিক থেকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে। দিবস ভিত্তিক রাজনীতির পরিবর্তে জনগণের অধিকার আদায়ের রাজনীতির তাগিদ দেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে দিবস পালন করে কি লাভ? রুদ্র রফিক, RTV, ঢাকা।